সে মধুময় সুধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে এলেন এই শ্রীধাম নবদ্বীপ মাঝি। সেই নদিয়ার চাঁদ গৌর হরি আজ সখাগণকে সঙ্গে লয়ে ভক্তগণকে সঙ্গে লয়ে শ্রীধাম নবদ্বীপের শ্রীবাস অঙ্গনে গৌর হরি আমার হরিনাম সংকীর্তনে বিভোর। আজ খলকরদল সঙ্গে লয়ে ভক্তগণকে সঙ্গে লয়ে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছে। কেমন ভাবে বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিচ্ছে, কি বলছে দেখো দেখো। সুন্দর লালা সচির দোলালা নাচত শিহরে কীর্তন সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে হালে চন্দন তিলক মনোহর অলকা শোভেন কপালন ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভেনু কপালন মে ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভেন কপালন ভালে চন্দন তিলক রঞ্জন অলকা শোভেনু কপালন মে আজ নাচত শিহরে কীর্তন মে আজ নাচত শিহরির কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরে কীর্তন মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরে কীর্তন মে আরে সুন্দর লালা সচির দুলালা নাচত কীর্তন সচির দোলা। আজ গৌর হরি হঠাৎ করে শ্রীবাস অঙ্গনে হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে গৌর হরি কি করলো, হরিনাম বন্ধ করে দিল। আর যেই না হরিনাম বন্ধ করে দিল মা, সঙ্গে সঙ্গে কি হলো, গৌর হরি হরিনাম যেই বন্ধ করে দিয়েছে শ্রীবাস মন্দির ছুটে এসেছে। প্রভু তুমি এত সুন্দর হরিনাম গাইতে গাইতে হরিনাম বন্ধ করে দিলে কেন প্রভু? গৌর হরি শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস তোমরা যে আমাকে বলো ব্রজে যারা নদিয়ায় তারা, কিন্তু শ্রীবাস আজ আমি ব্রজের সবাইকে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। শ্রীবাস পণ্ডিত বলছে, ও গৌর হরি তুমি কার কথা বলছো দয়াময়? শ্রীবাস বুঝতে পারছো না আমি কার কথা বলছি? শোনো তবে। ও শ্রীবাস তোমরা যে আমাকে বলো, কি প্রভু? শোনো শোনো, আমি নাকি ওই ব্রজে কামনা, একবার বলো শিবা। কি বলবো প্রভু? কোথায় আমার দাদা বলা?
ব্রজের বালাই একবার কোথায় আমার দাদা বালাই ও তার অদর্শনে আমি প্রাণে মরে ও তার আদর্শনে আমি প্রাণে তারে দর্শনে আমি প্রাণে মরি অদর্শনে আমি প্রাণে মরি একবার বলো শিবা তারা গো, একবার বলো শিবা তারা করি বলো শিবা তারা করে একবার বলো শিবা তোরা করি কোথায় দাদা হলো ধারি একবার বলো শিবা তারা করি আর কোথায় দাদা হলুদারি বল ত্রিবাস তারা করি বলো কোথায় দাদা হলো ধারি একবার বলো শিবা তারা আজ করে কোথায় দাদা হাল ধরে বলো বলো শিবা তারা করে কোথায় দাদা হলুদারি এবারে বলো বলো শিবা তোরা করি কোথায় দাদা হলুদারি একবার বলো বলো শ্রীবাস তারা করি রাজা আমার গৌর হরি মাগো শিবাস অঙ্গন মাঝে সবাইকে খুঁজে পান কিন্তু তার দাদা বলরামকে প্রভু আজ আমার কোথাও খুঁজে পায় না মা। এখন শাস্ত্রে বলছে যে ব্রজে যারা নদীয়ায় তারা কি মাথায় তো তাহলে ব্রজের ভাই কানাই যদি নবদ্বীপে আসে তাহলে দাদা বলরামও নিশ্চয়ই এসেছে মা। তাহলে এই কলিযুগে সেই বৃন্দাবনের ব্রজের বলরাম এই কলিযুগে তিনি কোথায় এলেন মা জানি কেউ বৃন্দাবনের ব্রজের বলরাম কলিযুগে কোথায় এসেছে আজকে মহাজন তিনি পদাবলিতে বর্ণন করে দিচ্ছেন কলিযুগে দাদা বলরাম কোথায় এলো বলছে দেখো দেখো রারে দে সোনা এক চক্রগ্রাম হারাই পণ্ডিতের শুভ মাঘ শুক্লা ত্রয়োদশ জনমিলা হলো শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জনমিলা হল শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশ জনমিলা হলো আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হালো হারায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে ধরণী মণ্ডল করে টল মল আনন্দ নাহিক ধরে ধরণী মণ্ডল করে টাল বল আনন্দ নাহি ধরি আজ ধরণী মণ্ডল করে টল মল আনন্দ নাহিক ধরে ধরণী মণ্ডল করে টালো বলো আনন্দ নাহি গো ধরে
আজি আনন্দ আর ধরি না রে আজি আনন্দ আর ধরে না রে আজি আনন্দ আর ধরি না রে আজ আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে। আমার নিতাই চাঁদে হরি বল। আগমনে আনন্দ আর ধরে না রে আজ আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে। আমার নিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরি না রে ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি কো ধরে ধরণী মণ্ডল করে টল বল আনন্দ নাহি গো ধরে বৈষ্ণবের মন হইল প্রসন্ন আনন্দ সাগরে ভাসে এদিন পামর হইবে অধার কহে দুঃখী কৃষ্ণ দাসে দিন পামর হইবে উদার কহে দুঃখী কৃষ্ণ দাসী দিন পামর হইবে অধার কহে দুঃখী কৃষ্ণ দাসে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী যিনি রচনা করলেন দুঃখী কৃষ্ণ দাস তিনি কে মা এই দুঃখী কৃষ্ণ দাস যার গুরুদেবের দেয়া নাম ছিল পিতামাতার দেয়া নাম ছিল কৃষ্ণ দাস আর গুরুদেবের দেয়া নাম ছিল দুঃখী স্বয়ং রাধারানী যার নাম দিয়েছিলেন ভক্ত শ্যামানন্দ সেই শ্যামানন্দ প্রভু রচনা করা এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী তিনি পদাবলীর ভেতর থেকে আমাদের জানিয়ে দিলেন এই কলিযুগে বৃন্দাবনের সেই দাদা বলরাম কলিযুগে কোথায় এলেন না রার দেশের এক চক্রা গ্রাম কোথায় বললাম মা দাদা নিতাই চাঁদ কোথায় এসেছিল রার দেশের এক চক্রা গ্রাম যার পিতার নাম ছিল হারাই পণ্ডিত মায়ের নাম পদ্মাবতী তাদের গর্ভ আলো করে তাদের এই পুত্র ভূমিষ্ঠ হলো মা পিতামাতা সন্তানের নাম রাখলো কুবের কি নাম কুবের তার মানে আমার নিত্যানন্দ প্রভুর ছোটবেলার নাম হলো কুবের এখন ওই কুবের যত বড় হয় কুবেরের ভাব ধরা হয় অন্যরকম আমাদের ঘরে ছেলে মেয়ের মতো নয় মা সে কি করে জানো বনে গিয়ে তার বন্ধুদের নিয়ে কোনোদিন খেলে রামলীলা আবার কোনোদিন খেলে কৃষ্ণলীলা আজ প্রভাতে উঠে মাকে ডেকে বলছে মা মা আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দেবে মা কেন কবে আজ যে আমি বনে গিয়ে রামলীলা খেলা করবো মা কবে রামের বেশ যে রাজবেশ বাবা আমি তোমাকে রাজ পোশাক দিয়ে কি করে সাজাবো অত অলংকার আমি কোথায় পাবো মা নাইবা থাকলো আমার অলংকার মা যাও তুমি বন থেকে পুষ্প চয়ন করে এনে সুন্দর করে মালা গেথে আমার বাজু বন্ধন তৈরি করে দাও আমায় মোটুক বেঁধে দাও মা আজ আমি বনে গিয়ে রাম লীলা খেলা করো তাই আজ কি হলো ছোট্ট কবির মা তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মা ছোট্ট কবির মাতা পদ্মাবতীর চরণে প্রণাম করে বনে এসেছে খেলা খেলবে বলে তার সখাবানকে ডাক দিয়ে যায় এদিকে এদিকে শোন কাল খেলেছিলাম কৃষ্ণ লীলা আর আজ খেলবো আজ আমরা কে কে সাজবো জানি শোন আজকে তুই হবি রাম আর তুই হবি হনুমান তুই হবি জাম্বুমান সবাই বলছ এ হবে রাম এ হবে হনুমান এ হবে জাম্বুমান তাহলে তুমি কি সাজবে হ্যাঁ আমি কি সাজবো জানিস শোন শোন আমি লক্ষণ সাজিব লক্ষণ সাজিব লক্ষণ সাজিব লক্ষণ সাজিব
তুই হনুমান তুই জাম্বমান লক্ষণ সাজিব আর তুই হনুমান তুই জাম্বমান লক্ষণ সাজিব 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 এই ভাই শোন আজ আমি লক্ষণ সাজবো জানিস তো হ্যাঁ এরকম করে বনের মধ্যে সুন্দর করে সেজে বাবা এবার তারা বনের মধ্যে সুন্দর করে খেলা আরম্ভ করে বনের মধ্যে খেলা করছে আর বদনে প্রভুর নাম গাইছে সীতাপতি সুন্দর তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি সীতাপতি সুন্দর তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি সীতাপতি সুন্দর তুমি রাম সীতাপতি সুন্দর রাম হে সীতাপতি তুমি অগতির গতি হে সীতাপতি তুমি অগতির গতি হে সীতাপতি তুমি অগতির গতি হে সীতাপতি তুমি আগতির গতি তুমি জানকী বল্লভরা সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি সীতাপতি সুন্দর তুমি রাম সীতাপতি সুন্দর রাম গলে বনমালা প্রভুর বামে চূড়া হেলা গলি বনমালা প্রভুর বামি চূড়া খেলা গলে বনমালা প্রভুর বামে চূড়া হেলা আর গলে বনমালা প্রভুর বামে চূড়া হেলা তুমি রঘুকুল তিলকরা সীতাপতি পতি সুন্দর শ্যাম তুমি রাম হরে হরে সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম
সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম। ছোট্ট কবির বনের ভেতরে আজ যখন রামলীলা খেলা করছে মা, ওদিকে হঠাৎ করে হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাহিরে দাঁড়িয়ে ডাক দিয়েছে, পণ্ডিত পণ্ডিত। যেই না পণ্ডিত বলে ডাকলো মা, হারাই পণ্ডিত ছুটতে ছুটতে ঘরের বাহিরে এসে দেখলো কি একজন অচেনা বৈষ্ণব দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বৈষ্ণবকে ঘরে এনে চরণ ধৌত করে বৈষ্ণবকে আসন পেতে বসতে দিয়েছে। বাবা দেখো, বৈষ্ণব যদি ঘরে আসে কেমন আচরণ করা উচিত মা, হারাই পণ্ডিত আমাদেরকে দেখাচ্ছে। কথায় বলে মা, মহন্তের স্বভাবই হয় তারিতে পামন, নিজ কার্য নাই তবু জান করো ঘর। এক জনমের ভাগ্যে ঘরে বৈষ্ণবের আগমন হয় না গো মা। কোটি কোটি জনমের স্বীকৃতি আর সৌভাগ্য থাকলে ঘরে একজন ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি পড়ে গো মা। দেখো, ঘর বাড়ি তো আমাদের সবারই আছে, কিন্তু সবার ঘরে কি বৈষ্ণবের চরণ ধুলি পড়ে? সবার ঘরে সাধু বৈষ্ণবের আগমন হয় মা? হয় না। আজ হারাই পণ্ডিতের ঘরে যেই না বৈষ্ণবের আগমন হয়েছে, হারাই পণ্ডিত সঙ্গে সঙ্গে স্ত্রী পদ্মাবতীকে ডাক দিয়েছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী ছুটতে ছুটতে এসে দেখে একজন বৈষ্ণবের আগমন হয়েছে। পদ্মা, যাও যাও, আজ সন্ন্যাসী ঠাকুর নিজে পায়ে হেঁটে এসেছে আমার গৃহে। যাও পদ্মা, সন্ন্যাসী ঠাকুরের সেবার আয়োজন করো। শোনো পদ্মা, এক জনমে ঘরে বৈষ্ণবের আগমন হয় না, কোটি কোটি জন্মের স্বীকৃতি লাগে। আজ অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আজ আমাদের কোটি কোটি জন্মের স্বীকৃতি যে আমাদের ঘরে একজন বৈষ্ণবের আগমন হয়েছে। যাও যাও পদ্মাবতী, তুমি সন্ন্যাসীর সেবার আয়োজন করো। হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, শোনো পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবয়া শিয়া মেলে। অনেক ভাগ্যের বালি আর বৈষ্ণব আসিয়া মেলে। বৈষ্ণব সেবার বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবার বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবার বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কিবা। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কিবা। তার সাক্ষে যুধিষ্ঠির তার সাক্ষে যুধিষ্ঠির আর তার সাক্ষী যুধিষ্ঠির তার সাক্ষী যুধিষ্ঠির। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। বলিয়া
করো আয়োজন আর বাকি হয় কিনা আজি হয় বৈষ্ণব সেবার করো আয়োজন আর বাকি হয় কিনা আজি হয় বৈষ্ণব সেবার করো আয়োজন আর বাকি হয় কিনা আজি হয় বৈষ্ণব সেবার করো আয়োজন বৈষ্ণব সেবার করে আর সাকে যুধিষ্ঠিরাজ তার সাক্ষে যুধিষ্ঠিরাজ তার সাক্ষী যুধিষ্ঠিরাজ তারে সাক্ষী যুধিষ্ঠিরাজ